পৌঁছে গেছি মুকুটমণিপুরের ড্যামের শেষ প্রান্তে পরেশনাথ অভেদ ভাবতীর্থ স্থান। পাহাড়ের ওপর সুন্দর মন্দির, পাশ থেকে একটু দেখাই। যারা আপনারা মুকুটমণিপুর আসবেন, মুকুটমণিপুর ড্যামের শেষ দিকে একদম বলা যায় না, কেন কি ড্যাম অনেক বড়। ড্যামের মাঝামাঝি জায়গা থেকে এই পাহাড়ের ওপর আপনারা উঠবেন। এখানে বৌদ্ধ মন্দির এবং শিব মন্দির দুটোই আছে। ভীষণ প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়ের গাটাও সুন্দর করে বিভিন্ন রকমের রং বেরঙের পাথর দিয়ে সাজানো, অসাধারণ সুন্দর দেখতে। কয়েক ধাপ ওঠার পরে এটা কি মন্দির? এটা ভৈরব মন্দির। একদম কালো পাথরের ভৈরব মন্দির এখানে আছে। এখান থেকে মুকুটমণিপুরের দৃশ্য অসাধারণ। আমরা এরপরে উঠব সোজা, একটা শিব মন্দির না, যে ভৈরবের দর্শন আমরা করলাম, কোষ্ঠী পাথরের ভৈরবের মূর্তি। সিঁড়ি দিয়ে সোজা পাহাড়ের উপর উঠছি আমরা। একদম কাছে চলে এসেছি মন্দিরের। একদম পাহাড়ের টপে ভগবান শিবের পুজো চলছে। কি নাম বলে অভিজিৎ সর্দার ভূয়া গোত্র দেব শর্মা পড়াশোনা একদম পাহাড়ের উপরে সুন্দর শিবের একটা লিঙ্গ স্থাপন করা আছে, সেখানে পুজো হয় নিত্য। এখান থেকে ড্যামের ওপারে যে জলাশয়, কুয়াশার জন্য খুব ভালো দেখা যাচ্ছে না। চারিদিকটা ফরেস্ট। চারিদিকটা ফরেস্ট। এই অভেদ ভাবতীর্থে আসার জন্য আরও একটা রাস্তা উঠেছে পাশ দিয়ে। মোট 3টি রাস্তা, সব দিক দিয়ে আসা যায়। চারিদিকটা জঙ্গল। এটা আর একটা রাস্তা। ধীরে ধীরে একদম উপরে যদি চলে যায়, পাহাড়ের ওপরে, অসাধারণ। আপনারা যারা মুকুটমণিপুর বেড়াতে আসবেন তারা কিন্তু এই মন্দিরটা অবশ্যই দর্শন করবেন। এই মন্দির ঈশ্বরের একটা অবস্থান আছে। এই মন্দির আসলেই শরীর এবং মনে অন্যরকম একটা অবস্থান তৈরি হয়, যেন ঈশ্বর এখানে জাগ্রত রয়েছেন। এখানে তারই যেন প্রতিফলন একটা মনের মধ্যে আবেগ তৈরি হয়।